যখন মুসলমানরা যদি কোনো পারমাণবিক অস্ত্রের ঘাঁটি বানাইতে চায়, তখন ইহুদিরা তখন বলে এটি লঙ্ঘন করা হয়েছে। আর ইহুদিরা পারমাণবিক অস্ত্র যে তৈরি করে রেখেছে মুসলমানের উপরে হামলা করার জন্য, তাকে লঙ্ঘন করা হয় নাই। এরকমের ঘটনা অহরহ ঘটছে। মুসলিম রাষ্ট্রকে ওরা জিম্মি করে রাখতে চায় এবং রাখছে। ইহুদিবাদীরা মুসলমানের ঘাটির উপরে নির্মমভাবে অত্যাচার করছে। ইরানের পারমাণবিক অস্ত্রের ঘাটিতে, ইরানের পারমাণবিক যেখানে অস্ত্র বানাইতে চাইছিল, যাকে বলে পারমাণবিক বোমা, সেইখানে আমেরিকা কি করে যে হামলা করলো? এটি কি কোনো অপরাধ হয় নাই? এটি কি একটি অপরাধ? ইহুদিবাদীরা চাইতে আছে মুসলমানকে পুরো ধ্বংস করার জন্য। এই ইরান যখন ইমানি শক্তি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, তখন ইহুদিবাদীরা পিছে সরছে। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছিল, ইহুদিদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না। আমরা এখন দেখছি অনেক মুসলিম রাষ্ট্র, বড় বড় রাষ্ট্র, তারা কিন্তু ইহুদির সাথে বন্ধুত্ব রাখছে এবং কূটনীতিভাবে তারা পিছে থেকে মুসলমানের উপরে ছুরি মারছে। এই মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রেসিডেন্ট, সে পারত না ফিলিস্তিনের যুদ্ধটা বন্ধ করতে। যখন ইসরায়েল ইরান যুদ্ধ চলে, এই ফাহের ভিতরে ইসরায়েলের বাহিনী ফিলিস্তিনের নিরীহ মানুষের কলিজায় রক্ত জড়াইছে, 800 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এই সমস্ত মুসলমান বসে বসে তামসা দেখছে, আর ইরান একা ইহুদিদের সাথে যুদ্ধ করছে। আমরা তো এটি আশা করি নাই। এই সমস্ত ভিডিও যখন আমাদের সামনে পড়ে, ফিলিস্তিনের নিরীহ মানুষের কান্নার চোখের পানি যখন আমাদের সামনে পড়ে, তখন আমাদের মনে চায় ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করি।